الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে সূরাটা নিয়ে তাফসীর করব এবং যে সূরাটা নিয়ে আলোচনা করব সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আবাসা। ফার্স্ট অফ অল আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু ইনফর্ম করবেন যারা লাইভে আছেন। তো আমরা আজকের এই সেশনটা শুরু করি। তো যে সূরাটা নিয়ে কথা বলবো সূরাতুল আবাসা, এই সূরার সেন্ট্রাল থিম প্রথমে আমাদের বুঝতে হবে। মেইন আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন এই সূরার ভিতরে। সূরাতুল আবাসা, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে ফার্স্ট অফ অল দাওয়া মেথোডোলজি, মানুষকে কিভাবে দাওয়াত দিতে হয়, আমরা যারা দায়ী আছি মানুষকে ইসলামের পথে দাওয়াত দিই, আমাদের জন্য সূরাটা খুবই ইম্পর্টেন্ট। মানুষকে কিভাবে ইসলামের পথে দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার যে পদ্ধতি এবং দাওয়াত সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। এরপর আসি আরেকটা বিষয় হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমরা যাতে মানুষকে সম্মান দেই তার গুণ দেখে। সে যদি ভালো হয়, সে যে টাইপেরই হোক না কেন, ধনী হোক বা গরিব হোক, ছোট হোক বা বড় হোক, কালো হোক বা যেমনই হোক, যদি সে ভালো মানুষ হয়, মুমিন হয়, তাহলে আমাদের উচিত তাকে সম্মান করা এবং অন্যদেরকে যে গুরুত্ব দিব আমরা তাকেও যেন সেই গুরুত্ব দিই। তো এর ভিতরে আরো অনেকগুলো বিষয় আছে। এখানে কিয়ামতের একটা ভয়াবহ দৃশ্য আমাদের সামনে তুলে ধরবে এবং এর ভিতরে কোরআনে পাকের কিছু বৈশিষ্ট্য আমাদের সামনে তুলে ধরবে। এবং এই সূরার ভিতরে বিশেষ করে আমরা যারা মানুষ আছি আমাদেরকে নিয়ে অনেক কথা বলা হয়েছে। আমরা কোত্থেকে সৃষ্টি হয়েছি, কি থেকে সৃষ্টি হয়েছি, আমরা অস্তিত্বহীনতার মধ্যে ছিলাম, সেখান থেকে অস্তিত্বের মধ্যে আসছি। তো এটা নিয়েও কথা বলবো। তো আসুন আমরা বিলম্ব না করে আমাদের সূরার তাফসীরটি শুরু করি। আমাকে একটু ইনফর্ম করবেন যে আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। লাইভে মনে হয় রাফি মালস ইজ ওয়াচিং, আমাকে একটু ইনফর্ম করবেন। তো আমরা শুরু করে দিই। সূরাতুল আবাসা। আবাসা শব্দের শাব্দিক অর্থই হচ্ছে ব্রু কুচকানো। আমরা অনেক সময় দেখবেন বিরক্ত হয়ে গেলে আমাদের ব্রুগুলোকে এভাবে কুচকিয়ে ফেলি, কপালটাকে একটু ভাঁজ করে ফেলি। তো এটা হচ্ছে ব্রু কুচকানো। আবাসা মিন্স ব্রু কুচকানো, ঠিক আছে। তো এই সূরাটা আসলে মূলত কেন নাজিল হলো এবং নামটা কেন এমন হলো। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে লিডাররা ছিল, সর্দাররা ছিল, ওদেরকে স্পেশাল ভাবে দাওয়াত করেছিল। ওদের সাথে ইসলাম নিয়ে কিছু কথা বলবে, ওদের যত প্রশ্ন আছে সেগুলো শুনবে। এখন দেখবেন আমাদের সমাজে এরকম হয়ে গিয়েছে যে সাধারণ মানুষকে আমরা যেভাবে দাওয়াত দেই, ঠিক আছে, তো অন্যদেরকে কিন্তু সেভাবে দাওয়াত, যারা একটু ভিআইপি পারসন ওদেরকে একটু ভিআইপি ভাবে দিতে হয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বেসিক্যালি যারা মক্কার সর্দাররা ছিল, কাফেররা ছিল, ওরা শুনতো না। ওরা এইভাবে বলতো যে মুহাম্মদ, তোমার অনুসারী তো ছোট লোকেরা, যারা গরিব মানুষ, রাখাল, মেষ চড়াই, পরে কৃষক, ওরা তোমার অনুসারী। আমরা তোমার ফলোয়ার হব কেন এবং তোমাকে অনুসরণ করব কেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে স্পেশাল ভাবে ওদেরকে ইনভাইট করে এনেছিল এবং ওদের সাথে ইসলাম নিয়ে কথা বলবে, ওদের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলো শুনবে, উত্তর দিবে। তো এই মুহূর্তে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, উনি অন্ধ ছিল। উনি এই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পর তিনি বারবার আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যা শিক্ষা দিয়েছেন আপনি তা আমাকে শিক্ষা দেন। বারবার এই কথা বলতে লাগলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে ওনার চেহারাটা ওই দিকে ফিরিয়ে ফেললেন। আবাসা ওয়া তাওয়াল্লা, বিরক্তির সাথে তিনি ব্রু কুচকিয়ে ফেললেন
এবং ওয়াতাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিলেন। তো এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই সূরাকে নাজিল করা হয়েছে। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং শিক্ষা দিতে চেয়েছেন যে আমরা যাতে আহ উনি অন্ধ হওয়ার কারণে এবং স্পেশাল ভাবে যাতে মানুষকে ওই দিকে আমরা না ঝুঁকি। আমাদের এটা দেখার বিষয় যে কে গ্রহণ করবে। ওইদিকে যে মক্কার কাফেররা ছিল, ওরা কিন্তু গ্রহণ করবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, এবং ওরা গ্রহণ না করার পসিবিলিটি বেশি। এবং যে অন্ধ সাহাবী আসছিল, উনি কিন্তু গ্রহণ করার জন্য আসছিল। তো আমাদের উচিত যে ওকে, যে গ্রহণ করতে আসে এবং গ্রহণ করতে ইচ্ছুক, ওকে যাতে আমরা সময়টা গুরুত্বের সাথে দিই, বেশি গুরুত্ব দিই। তো এটাই ছিল মূল আমাদেরকে শেখানো এবং আমাদেরকে যে বিষয়টা আমাদেরকে জানানো, আল্লাহ তাআলা যেটা আমাদেরকে জানাতে চেয়েছে। তো আসুন আমরা শুরু করি। আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভ্রু কুঁচকালেন এবং মুখকে ফিরিয়ে নিলেন। কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনজা আহুল আ'মা, কারণ ওনার কাছে একজন অন্ধ লোক আসছিল, অন্ধ সাহাবী আসছিল। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনি কি জানেন হয়তো সে পবিত্র হতো। অর্থাৎ যে সাহাবী আসছিল উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, সে পবিত্র হতো, আপনার কাছ থেকে নতুন কিছু জানতো। ঠিক আছে? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে ওনাকে ছোট করবে বা ওনাকে গুরুত্ব দেয় নাই, এরকমটা কিন্তু নয়। আল্লাহর হাবিব মক্কার যে কাফেররা ছিল, সর্দাররা ছিল, ওদেরকে নিয়ে বিশেষভাবে বসছে। উনি চেয়েছিল যাতে এই সময় কেউ না আসে, কেউ ডিস্টার্ব না করে। উনি কিন্তু উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে ছোট করবে এরকম কোনো মন মানসিকতা ছিল না। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনি কি জানেন যে সে পবিত্র হতো। আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকর, অতঃপর সে উপদেশ গ্রহণ করত। ফাতানফাআহু যিকর, এবং সে উপদেশগুলো তাকে উপকার দিত। এখানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে যে কাফেররা শুনতেছে কথাগুলো, ওদের আগ্রহ এরকম নাই এবং উপকার হবে কিনা এর পসিবিলিটি খুবই কম। কিন্তু উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যে উপদেশগুলো শুনতো, ফাতানফাআহু যিকর, সেই উপদেশগুলো ওর জন্য উপকারে বেশি আসতো। এরপর আল্লাহ তাআলা বলছেন, আম্মা মানিস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা, অতঃপর আপনি সেই ব্যক্তিদেরকে নিয়ে পড়ে আছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরে গিয়েছে, দূরে সরে আছে, আপনি তাদেরকে নিয়ে পড়ে আছেন। তো এখানে আমাদেরকে একটা মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে যারা আমাদের ভিতরে আছে, আমাদের সার্কেলের ভিতরে আছে এবং ইসলামকে জানার আগ্রহ আছে, আমরা যাতে ওকে গুরুত্বটা বেশি দিই। আমি কিছুদিন আগে একটা কাজ করতাম কি, যখন নাস্তিকদেরকে নিয়ে একটু গবেষণা করি, তো আমার এটা প্ল্যান ছিল যে আমি ওদেরকে নিয়ে একটু সময়টা বেশি দিব। ওদেরকে বোঝানো উচিত, ওদেরকে এরকম করা উচিত, ওরকম করা উচিত। তো আল্লাহ তাআলা এখানে যেটা বলতেছে, যারা মুসলিম আছে বা যারা শুনবে, ওদের আগ্রহ আছে, বোঝার আগ্রহ আছে, ওদেরকে বেশি বোঝাও। আর যাদের আগ্রহ নাই, এমনিতেই দেখতেছেন আপনার কথা শুনতেছে না, শোনার আগ্রহ নাই, ওদের থেকে ওদেরকে প্রায়োরিটিটা দেওয়া উচিত। তো এরপর আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা। এখানে একটা গুণ বর্ণনা করেছে যে, এখানে বলতেছে ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, যে ব্যক্তি দৌড়িয়ে এসেছে, অর্থাৎ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর হাবিবের কাছে দৌড়িয়ে আসছিল। ওয়া হুয়া ইয়াখশা, এবং তিনি আল্লাহকে ভয় করত। এখানে মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ ওরা বিভিন্ন মতামত দিয়েছে। কেউ কেউ বলতেছে যে উম্মে মাকতুম এই প্রথম আল্লাহর হাবিবের কাছে ইসলাম জানতে এসেছে। আবার কেউ কেউ বলতেছে না, উনি আগেও ইসলাম জানতো বা আগে ইসলাম গ্রহণ করেছে, এখন আবার আসছে যে নতুন কিছু আল্লাহ তাআলা নাজিল করেছে কিনা সেগুলো জানার জন্য। তো আবার আরেকটা কথা বলে রাখি, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, উনি কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় হন। ওনার স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু ওনার ফুফাতো ভাই। কোন কোন বর্ণনায় আসছে ওনার মামাতো ভাই, আবার কোন কোন বর্ণনায় আসছে ওনার ফুফাতো ভাই। তো সেক্ষেত্রে আত্মীয় হন। আল্লাহর হাবিব এটা চিন্তা করেছিলেন যে উনি যেহেতু আমার কাছের মানুষ, আবার আমার আত্মীয়, ওনাকে অন্য সময় বোঝানো যাবে, সময় আছে। কিন্তু মক্কার কাফেরদেরকে অনেক কষ্ট করে ওদেরকে বুঝিয়ে আনছি,
ওদেরকে সময়টা একটু বেশি দেওয়া উচিত এবং এই সময়টা ওদেরকে বোঝানো উচিত। তো আমরা কিন্তু প্রথমে আলোচনাটা করেছিলাম কিনা আমার মনে নাই, যে সূরাটাকে আমরা 6টা ভাগে ভাগ করে নিব। এই সূরার ভিতরে কি কি আছে আমি আবার স্মরণ করে দিচ্ছি। প্রথম ভাগে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিবে যে দাওয়া মেথোডোলজি, কিভাবে দাওয়াত দিতে হবে সে বিষয়ে জ্ঞান। এরপরে হচ্ছে কোরআনের কিছু বৈশিষ্ট্য, এই কোরআন যে সম্মানিত, এই কোরআন যে পবিত্র, এরকম কিছু কথা বলবে। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে কথা বলবে মানুষদেরকে নিয়ে, যে আমরা যে অকৃতজ্ঞ, আল্লাহ তাআলার কাছ থেকে এত কিছু পাওয়ার পরে আমরা কৃতজ্ঞ হই না, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে কথা বলবে। এরপরে কিছু নাজ নিয়ামত, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছে, ঠিক আছে, যেমন আয়াতগুলো আছে আসবে সামনে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ফালইয়ানজুরুল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবানাল মা'a সাব্বা, এখান থেকে শুরু হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতেছে, এর মাধ্যমে আমাদের খাবার, আমরা যাতে আহার যোগাতে পারি সেই ব্যবস্থা করে দিচ্ছে, আরো বিস্তারিত আসবে। এরপরে 5 নম্বরে আল্লাহ তাআলা কিয়ামতের কিছু দৃশ্য আমাদের সামনে দেখাবে, এবং লাস্টে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষের কথা বলবে, যারা সেই কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা হবে আলোকময়, আলোকোজ্জ্বল, আর কিছু মানুষের চেহারা হবে অন্ধকার। এই বিষয়ে আল্লাহ তাআলা কথা বলবে। তো আসি আমাদের প্রথম পয়েন্টটা প্রায় শেষ, সেটা হচ্ছে দাওয়া মেথোডোলজি। আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ওই মানুষকে বেশি দাওয়াত দিব এবং ওই মানুষকে আমরা প্রায়োরিটি দিব যারা মেসেজটা গ্রহণ করার এবং শোনার আগ্রহ বেশি, ঠিক আছে, ওদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকবো, ওদের প্রতি আমরা বেশি সময় দিব। এবং এখানে আরেকটা মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে আমরা যেন কোনো মানুষকে বড় দেখে আমরা তাকে খুব সম্মানের সাথে আমরা দাওয়াত দিব, ঠিক আছে, আর কাউকে ছোট দেখে, অন্ধ বা গরিব মানুষ এরকম দেখে ওকে দূরে সরিয়ে রাখবো এবং সামথিং ওকে দাওয়াত দিব, এরকমটা যেন না হয়। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বড় ছোট গরিব ধনী আমরা যাতে কাউকে কোনো বাছ না করি, ঠিক আছে। তো এটা হচ্ছে দাওয়া মেথোডোলজি, এই পয়েন্টের ভিতরে এগুলো আলোচনা করা হয়েছে। তো আমরা নেক্সটে চলে যাই কোরআনের বৈশিষ্ট্য নিয়ে। এরপর আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইন্নাহা তাযকিরা, কখনোই না, মানে এই যে বিষয়গুলো পিছনে একটা বিষয় ঘটে গিয়েছে, এটা কখনো সঠিক না বা এরকমটা হওয়া উচিত না। এরপরে শুরু হয়েছে কোরআনের সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বৈশিষ্ট্য। কাল্লা ইন্নাহা তাযকিরা, কোরআন হচ্ছে সর্বোত্তম সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম উপদেশ বা উপদেশের বই। এই কিতাব থেকে যারাই উপদেশ নিবে ওরাই পৃথিবীতেও সফল হবে, দুনিয়াতেও সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হবে। এখন অনেকেই প্রশ্ন করবে যে কোরআন থেকে উপদেশ নিলে কি পৃথিবীতে সফল হওয়া যায়? তো ইলন মাস্ক, বিল গেটস, ওরা কত বড় বড় ধনী, ওরা তো সফল হয়ে গিয়েছে, ঠিক আছে, ওরা তো কোরআন থেকে উপদেশ নেই নাই। তো একটা কথা মনে রাখবেন, আমাদের কাছে সফলতার যে মানদণ্ড সেটা অ্যাবসলিউটলি রং। আমরা মনে করি কি একটা ব্যক্তির যদি অনেক ধন সম্পদ থাকে, অনেক টাকা পয়সার মালিক হয়, ঠিক আছে, ও মনে হয় সফল, এরকম একটা ধারণা আমাদের মাঝে চলে আসছে। আমরা সফলতা মানেই এটা বুঝি অনেক ধন সম্পদ থাকলে, অনেক টাকা পয়সা থাকলে সে সফল, কিন্তু এটা নয়। কিছুদিন আগে ইলন মাস্ক তার ভেরিফাইড যে আছে চ্যানেল, সেখানের মধ্যে সে পোস্ট করেছে যে মানি অর্থাৎ টাকা পয়সা কখনো সুখ দিতে পারে না, এরকম টাইপের একটা কথা বলেছে। তো এখান থেকে বোঝা যায় যে টাকা পয়সা কখনো সুখ দিতে পারে না। আর সফলতা মানে কি জানেন? সুখে থাকা, দিন শেষে ফ্যামিলির সাথে, নিজের প্রিয়জনদের সাথে সুখে থাকা, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। অনেক মানুষ দেখবেন টাকা পয়সার অভাব নাই, কত টাকা পয়সা, কত খ্যাতি, কত সেলিব্রিটি, ঠিক আছে, কিন্তু শান্তি নাই, একটার পর একটা বিয়ে করতেছে, এই মানে দেখবেন 2 দিন পর পরে সংসারের মধ্যে অশান্তি। তো যাদের দাম্পত্য জীবনে সুখ পায় নাই, ওরা কি সফল হতে পারে? কখনোই না। তো এটাই হচ্ছে যে কাল্লা ইন্নাহা তাযকিরা, কোরআন হচ্ছে সর্বোত্তম উপদেশের বই, ঠিক আছে, বা কোরআনের ভিতরে সর্বোত্তম উপদেশ আছে। যারা সে কোরআন থেকে উপদেশগুলো গ্রহণ করবে
ওরা দুনিয়াতেও সফল হবে প্লাস আখিরাতেও সফল হবে। তো কোরআন চেয়ে বড় কি উপদেশের কোনো বই হতে পারে? কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর নাসিহা করেছেন, উপদেশ দিয়েছেন এবং কত ঘটনা বর্ণনা করেছেন। সেই ঘটনাগুলো থেকে আমাদেরকে অগণিত শিক্ষা দিয়েছেন। ঠিক আছে, তো এরপরে আয়াতে আসি। ফামাং শাহ আদা কারো, যে ব্যক্তি ইচ্ছা করে সে জন্য কোরআন থেকে উপদেশ নেই। যারা ইচ্ছে করে, কোরআন কিন্তু বা আল্লাহ তাআলা কিন্তু কখনো কাউকে জোর করে না। ঠিক আছে, আমরা দেখবেন অনেকে ইসলামের কথা এইভাবে বলে, ওদের মুখ থেকে ইসলামের কথা শুনে এরকমটা মনে হয় যে ইসলাম মনে হয় আমার উপর কিছু চাপিয়ে দিতেছে, জোর করতেছে। না, কোরআন কখনো বাধ্যতামূলক করে নাই। দেখবেন প্রায় জায়গায় একটা হুকুম বলার পর আল্লাহ তাআলা ফামাংসা বা ইল্লা মাংসা এরকম করে করে আল্লাহ বলতেছে যে যার ইচ্ছা গ্রহণ করো, যার ইচ্ছা না সে গ্রহণ করবা না। ঠিক আছে, ইসলাম কখনো চাপিয়ে দেওয়া যায় না। ফামাংসা আদা কারো, যে ব্যক্তি ইচ্ছে করে সে যেন কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। ফি সুহফিম মুকাররমা, এটা হচ্ছে ওই পুস্তক, ওই সহিফা যেটা রব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। বিআইদি সাফার, এবং এই কিতাবকে যারা সাফার করে, এই কিতাবকে যারা বহন করে, ওরাও খুব সম্মানিত ফেরেশতা। কিরামিম বারারা কুতিলাল ইনসানু মা আকফার। তো আমি বলেছিলাম যে কোরআনের বৈশিষ্ট্য বর্ণনা করার পরেই আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে, আমরা যারা মানুষ, আমাদেরকে নিয়ে কথা বলবে যে আমরা কতই না অকৃতজ্ঞ। এরপর আল্লাহ তাআলা বলছেন কুতিলাল ইনসানু মা আকফার, ওই মানুষদের জন্য ধ্বংস যারা মা আকফার, অকৃতজ্ঞ। কোরআন এত গ্রেটেস্ট একটা বুক পেয়ে, এত সম্মানিত একটা বই পেয়ে যদি আমরা কোরআনের সান্নিধ্যে না আসতে পারি, আমরা যদি কোরআনকে না মানতে পারি, কৃতজ্ঞ না হতে পারি, তো আমাদের চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ হতে পারে না। ঠিক আছে, তো এখানে আরেকটা বিষয় বলি যে কোরআন পেয়ে কোরআনের শুকরিয়া আদায় করা বা কৃতজ্ঞ হওয়া, এটা কিভাবে হব? ঠিক আছে, দেখেন প্রত্যেকটা জিনিস কৃতজ্ঞতা কিন্তু শুধু মুখে আলহামদুলিল্লাহ বললে কৃতজ্ঞতা হয় না। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছে, আমি যদি বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হাত পেয়েছি, জাস্ট আলহামদুলিল্লাহর ভিতরে কৃতজ্ঞতা হবে না। ঠিক আছে, তো হাত দিয়েছে এর জন্য কি করতে হবে? ভালো কাজ করতে হবে, মন্দ কাজ থেকে বাধা দিতে হবে। ঠিক আছে, আমাদেরকে পা দিয়েছে, এই পায়ের পরিপূর্ণভাবে কৃতজ্ঞতা কিভাবে আদায় করব? সে পা যেন আমরা সব সময় সর্বদা ভালো কাজে ইউজ করি। সে পা দ্বারা যেন মসজিদে আসি, ইসলামিক প্রোগ্রামগুলোতে যাই, যে কাজগুলো করলে ইসলামের উপকার হবে, যে কাজগুলো করলে মানুষের উপকার হবে, সে কাজগুলোতে যেন আমরা যাই। এটাই হচ্ছে পরিপূর্ণভাবে কৃতজ্ঞতা আদায় করা। ঠিক আছে, তো কোরআনের পরিপূর্ণভাবে কৃতজ্ঞতা আদায় করব কিভাবে? কোরআনের পরিপূর্ণভাবে কৃতজ্ঞতা আদায় করব, কোরআনকে মানতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে। কোরআন তো বোঝা দূরের কথা, আমরা কোরআনকে এখন পড়তেও চাই না। আমাদের সমাজে এখনো বড় আফসোসের সাথে বলতে হয় যে মুসলমানের দেশ, এখানে দেখবেন 90% মানুষই কোরআন পড়তেই পারে না। বোঝা তো দূরের কথা, আর যদি বোঝার কথায় আসেন দেখবেন 99% মানুষই কোরআন বোঝেই না। শুধু 1% মানুষ যদি কোরআন বোঝে, যারা আলেম হয়েছে, ইসলামের সাথে সম্পৃক্ত, জাস্ট ওরাই কোরআন বোঝে। তো কোরআন কি শুধু ওদের জন্য নাজিল হয়েছে নাকি? যারা আলেম হবে, ঠিক আছে, ওরা কোরআন পড়বে, ওরা বুঝবে, আর বাকিরা মনে হয় বুঝবে না। না, এরকমটা নয়। কোরআন সবার জন্য নাজিল হয়েছে। যত মানুষ আছে, আলেম হোক কিংবা আলেম না হোক, সবার জন্যই কোরআন আসছে। দ্যাটস ওয়াই আমাদের সবার উচিত কোরআনকে পড়া, কোরআনকে বোঝা। তো আল্লাহ তাআলা এরপরে আমাদের যে আনগ্রেটফুলনেস সেটা নিয়ে কথা বলছে যে কুতিলাল ইনসানু মা আকফার, ওই মানুষের জন্য ধ্বংস যারা অকৃতজ্ঞ, যারা কোরআন পাওয়ার পরেও কোরআনের কৃতজ্ঞতা আদায় করে না। এরপরে মিন আইয়ি শাইইন খলাক, যে তোমরা চিন্তা করো যে আমি তোমাকে কি থেকে সৃষ্টি করেছি। মিন নুতফা খলাকহু ফাকদ্দার, জাস্ট আমি তোমাকে নুতফা থেকে সৃষ্টি করেছি। তুমি অস্তিত্বহীনতার মধ্যে ছিলা, তোমার কোনো অস্তিত্বই ছিল না পৃথিবীতে। যে এখন আমার বয়স ধরেন 20 থেকে 21, তো 21 বছর আগে আমি কি পৃথিবীতে ছিলাম? অস্তিত্বহীনতার মধ্যে ছিলাম না। আজকে আমি পৃথিবীতে আসছি, আমার একটা পরিচয় হয়েছে, মানুষ আমাকে চিনে জানে।
তো অস্তিত্বহীনতা থেকে আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দিয়েছে, ঠিক আছে। জাস্ট নুতফা থেকে আমাদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছে, মায়ের গর্ভে আমাদেরকে এইভাবে লালন পালন করে পৃথিবীতে পাঠিয়েছে। তো কৃতজ্ঞতা আদায় করে কি শেষ করা যাবে? কিন্তু এরপরেও আমরা অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা এটাই বলছে, যারা এত কিছু পাওয়ার পরেও অস্তিত্বহীনতার মধ্য থেকে অস্তিত্বের মধ্যে আনছি, পরে ওদেরকে কোরআন দিয়েছি, এত কিছু দিয়েছি, এরপরেও যারা কৃতজ্ঞতা আদায় করে না, ওদের জন্য ধ্বংস। কুতিলাল ইনসানু মা আকফার। এরপরে সুম্মা সাবিলা ইয়াসসারা, এবং আমি তোমাদের রাস্তাকে সহজ করে দিয়েছি। এখানে রাস্তাকে সহজ করে দিয়েছি, এর দুইটা তাফসির হয়। একটা হচ্ছে যে রাস্তাকে সহজ করে দিয়েছি, এর মানে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার সময় যে প্রসেসিংটা, সেটাকে আল্লাহ তাআলা খুব সহজ করে দিয়েছে। আপনি যদি সাধারণ মাইন্ড দিয়ে চিন্তা করেন যে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসাটা, এটা কিন্তু খুব অবাস্তবিক একটা বিষয় মনে হচ্ছে, খুব অবাস্তব বা খুব হার্ড একটা বিষয়। কিন্তু আল্লাহ তাআলা সেটাকেও সহজ করে দিয়েছে, খুব ইজিলি আমরা পৃথিবীতে আসছি। এরপরে আরেকটা ব্যাখ্যা হতে পারে, সেটা হচ্ছে পৃথিবীতে আমাদের চলার পথে অনেক রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। দুইটা অর্থই হতে পারে। এরপর আসি সুম্মা আমাতাহু ফাআকবার, এবং রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দান করবে, তারপর তোমাদেরকে এ কবরে রাখবে, ঠিক আছে। এরপর সুম্মা ইদা শাআ আনশারা, এরপর আল্লাহ তাআলা ইচ্ছা করলে আবার সেই কবর থেকে তোমাদেরকে উঠাবে। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমার, কখনো নয়, সে এখনো পর্যন্ত তা পূর্ণ করেনি যা তার প্রতি হুকুম করা হয়েছিল। আল্লাহ তাআলা বলতেছে, আমাদেরকে যা হুকুম করা হয়েছে এগুলো আমরা এখনো পূর্ণ করি নাই। ওই সিরিজটা কিন্তু এখনো চলতেছে, যে আমরা যে এখনো কৃতজ্ঞতা আদায় করি নাই বা কৃতজ্ঞ হতে পারি নাই, সেই কথাগুলো চলতেছে। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে আসাকে সহজ করেছে, আর তারপর পৃথিবীতে চলার পথকে সহজ করেছে। আমাদের যা প্রয়োজন তা দিয়েছে। ধরার জন্য হাত প্রয়োজন, হাত দিয়েছে। শোনার জন্য কান প্রয়োজন, কান দিয়েছে। দেখার জন্য চোখ প্রয়োজন, চোখ দিয়েছে। এবং খাওয়ার জন্য মুখ প্রয়োজন, আমাদেরকে সেই জবান, সেই মুখ দিয়েছে। তো যা কিছু প্রয়োজন সবই দিয়েছে, এরপর কৃতজ্ঞ হও না, ঠিক আছে। তো এইভাবে করতে করতে রব্বুল আলামিন কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারু, এখানে সে শেষ করলেন। এরপর থেকে আবার আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন, আজ নিয়ামত, সেটা আবার শুরু করছেন। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, যে মানুষরা কি দেখে না, ইলা তাআমি, ওদের খাবারের দিকে। আন্না সাবাবানাল মাআ সাব্বা, আমি আল্লাহ আকাশ থেকে বর্ষণ করি বৃষ্টি। তো আমরা অনেকেই মনে করি, যারা আমরা ক্ষেত খামারে কাজ করি, যদি বৃষ্টি না হতো তো আমাদের ক্ষেত খামারের কি অবস্থা হতো, একটু চিন্তা করেছেন? এ ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু সূরা নাবার মধ্যে কথা বলেছে, আমি প্রথম পর্বে আলোচনা করেছিলাম। যদি অল্প কিছুদিন বৃষ্টি না হয়, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমরা দেখবেন ইস্তিসকার, আমরা বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ি, ইস্তিসকার সালাত, তো আরো কত কিছু করি, হুজুরের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন না বৃষ্টি হওয়ার জন্য, ঠিক আছে। তো রব্বুল আলামিন বলতেছে, আন্না সাবাবানাল মাআ সাব্বা, আমি বৃষ্টি বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এবং আমি ভূমিকে, জমিনকে বিদীর্ণ করি। আমরা যখন সেই বৃষ্টি যখন আসার পরে আমরা বীজ রোপণ করি। এখন বীজ রোপণ করার পরে কি আমরা বীজ থেকে যে গাছগুলো হয়, শস্যগুলো হয়, এগুলো কি আমরা বের করতে পারি? আল্লাহ তাআলা বের করে। দেখবেন আপনি মাটির নিচে বীজকে রূপে দিয়েছেন, কিন্তু সেই মাটি ছিদ্র করে, সেই মাটিকে ভেদ করে, বিদীর্ণ করে সেই যে বীজ, সেই বীজ থেকে গাছ, শস্য বের হচ্ছে। তো রব্বুল আলামিন এই প্রসেসিং গুলো কে করছে, কে করাচ্ছে, সেগুলো কি চিন্তা করে কখনো দেখেছেন? সেটাই রব্বুল আলামিন বলতেছে যে সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবানাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আমি জমিনকে বিদীর্ণ করি। ফাআনবাতনা ফিহা হাব্বা, এবং আমি সেই জমিন থেকে শস্য উৎপন্ন করি। ওয়া ইনাবা ওয়া কদবা, এবং আমি সেই জমিন থেকে আঙ্গুর এবং চারা উৎপন্ন করি। পরে হচ্ছে ওয়া যাইতুনা ওয়া নাখলা, এবং সেই জমিন থেকে জাইতুন এবং খেজুর উৎপন্ন করি।
তো সমস্ত ধরনের ফল তো আল্লাহ তাআলা উৎপন্ন করে, কিন্তু বিশেষ করে দেখবেন এখানে যে নামগুলো বলা হচ্ছে খেজুর, জাইতুন, যেগুলো আরব ভূখণ্ডে সচরাচর দেখা যায়। তো স্পেশাল ভাবে এই সূরা যখন নাজিল হয়, তখন তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে যারা ছিল ওর অধিকাংশ আরব আরব ভূখণ্ডেরই মানুষ ছিল, ঠিক না? তো সেই জন্য ওদের যাতে বুঝতে সহজ হয়, সেজন্য আল্লাহ তাআলা ওই নামগুলো বেশি বেশি বলতেছে, আঙ্গুর, খেজুর, পরে জাইতুন, যে আমি এগুলো উৎপন্ন করি। এরপরে হচ্ছে ওয়াহাদাইক গুলবা, এবং আমি ঘন সন্নিবিষ্ট বাগান করি, বাগানের পর বাগান, ক্ষেতের পর ক্ষেত, একটার পর আরেকটা, ঠিক আছে, যেগুলো আমরা খেয়ে শেষ করতে পারি না। এরপরে হচ্ছে ওয়াফাকিহাতা ওয়া আব্বা, এবং সেখান থেকে আল্লাহ তাআলা ফলমূল এবং গবাদি খাদ্য আল্লাহ তাআলা সেখান থেকে উৎপন্ন করেন। ওয়াহাদাইক গুলবা ওয়াফাকিহাতা ওয়া আব্বা মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, এবং সেগুলো আমাদের জন্য উপকার, এবং আমাদের যে পশু আছে ওয়ালি আনআমিকুম, সেই পশুদের জন্য উপকার। শুধু সে ফলমূলগুলো যে আমরা খাই এরকমটা নয়, আমাদের যে পশুরা আছে, যে গবাদি পশুরা আছে, গরু, ছাগল, বকরি, এবং আরব ভূখণ্ডের যে পশুরা আছে, উট, ঘোড়া, দুম্বা, দিস কাইন্ড অফ, তো ওদেরকে খাওয়ার জন্য রব্বুল আলামিন সেখান থেকে খাবার উৎপন্ন করেন। তো এখানে হচ্ছে যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছে। আমরা কিন্তু বলেছিলাম যে এখানে 6টা সেকশনে আমরা ভাগ করেছি এই সূরাটাকে। এখান থেকে প্রায় 4টা সেকশন কমপ্লিট হয়ে গিয়েছে। একটা হচ্ছে দাওয়া মেথোডোলজি, আমরা কিভাবে মানুষকে দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সবাইকে একই নজরে দেখতে হবে, এবং যারা ভালো মানুষ এদের সম্মানটা থাকবে বেশি। এরপর হচ্ছে কোরআনের কিছু বৈশিষ্ট্য, এটা নিয়ে আলোচনা করেছি। এরপরে আমাদের আনগ্রেটফুলনেস, আমরা যে অকৃতজ্ঞ সে বিষয়টা নিয়ে, এবং আল্লাহ তাআলার নাজ নিয়ামত। তো এই 4টা সেকশন কিন্তু আমরা শেষ করে ফেলেছি। তো আর 2টা আছে, একটা হচ্ছে কিয়ামতের কিছু সিনারি, এবং আরেকটা হচ্ছে টু কাইন্ড অফ পিপল কাল হাসরের ময়দানে হবে, যাদের এক শ্রেণীর মানুষের চেহারা থাকবে কালো, মলিন, আরেক শ্রেণীর মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, উজ্জ্বলময়। তো আসুন আমরা এবার কিয়ামতের কিছু দৃশ্য সম্পর্কে দেখি। এরপরে আসুন মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম এই পর্যন্ত শেষ করেছি। এরপরে ফাইদা জাআতিস সাখ, আমরা কিন্তু এই টাইপের আয়াত আরেকটা পড়েছিলাম সূরাতুন নাজিআতের ভিতরে। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, রব্বুল আলামিন কাল কিয়ামতের কথা বলতে গিয়ে বলেন ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, সেদিনটা হবে খুবই বিপর্যয়, খুবই বিপজ্জনক। আবার এখানে আল্লাহ তাআলা বলছেন ফাইদা জাআতিস সাখ, এগুলোকে আমরা কিয়ামতের ডিফারেন্ট কাইন্ড অফ নেম বলতে পারি। সখ এটা একটা কিয়ামতের নাম, তাম্মাতুল কুবরা এটাও এক ধরনের কিয়ামতের নাম। তো সখ মানে হচ্ছে বিকট আওয়াজ। যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের ভিতরে ফুঁক দিবেন, তখন বিকট একটা আওয়াজ হবে, যে আওয়াজে আমাদের কান ফেটে যাবে, আমরা সবাই দিশেহারা হয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছে সেদিন মানুষকে মাতাল অবস্থায় দেখা যাবে, ও আনতুম সুকারা, সেদিন আমাদের এরকম দেখা যাবে যে আমরা মাতাল হয়ে গিয়েছি, কিন্তু আমরা মাতাল না, আমরা ওই দিনের ভয়াবহতা দেখে এমন হয়ে যাব। তো এখানেও এরকম কিছু কথা বলেছে, ফাইদা জাআতিস সাখ, সেদিনটা আসবে, সেদিন ভয়ানক একটা আওয়াজ আসবে। এরপরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কাল কিয়ামতের ভয়াবহতা বোঝার জন্য আমি মনে করি এই আয়াতটা বোঝাই যথেষ্ট, যে দিনটা কত ভয়াবহ হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইরা দেখবেন যত বিপদে আসো, ভাই বোন একজনের বিপদে আরেকজন আগিয়ে আসে। তো সেই দিনটা এত ভয়াবহ হবে যে সেই দিনের ভয়াবহতা দেখে আপন ভাই তার আপন ভাই থেকে পালিয়ে যাবে। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, এবং সন্তানেরা তাদের মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। এরপরে বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং তার সন্তান, তোমার স্ত্রী, তোমার সন্তান, ওরাও তোমার কাছ থেকে পালিয়ে যাবে। তো একটু চিন্তা করে দেখেন, সেই দিনটা এত ভয়াবহ হবে, আপন ভাই আমার কাছ থেকে পালিয়ে যাবে, আমার মা বাবা আমার কাছ থেকে পালিয়ে যাবে, আমার স্ত্রী সন্তান আমার কাছ থেকে পালিয়ে যাবে। আচ্ছা দেখেন তো,
দুনিয়াতে সন্তানের জন্য পিতামাতার কত মায়া, কত দরদ। দেখবেন যখন বর্ণা হয়, আমাদের যে কিছু কয়েক বছর আগেও বর্ণা হয়ে গিয়েছে এবং এই গত বছরও হয়েছে, তো সেখানে দেখা যায় মায়েরা বাবারা হাঁটু পানিতে, গলা পানিতে, বুক পানিতে ডুবে যাচ্ছে, এমন এমন অবস্থা, কিন্তু সন্তানকে একটা বলের ভিতরে, একটা পাত্রের ভিতরে করে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। নিজে নিজে ডুবে যাচ্ছে, কিন্তু সন্তানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছে। এমনও হয়েছে সন্তানকে বাঁচাতে গিয়ে মা বাবা ইন্তিকাল করেছে। দুনিয়াতে পিতামাতা সন্তানের জন্য এত কিছু করে, কিন্তু কাল কিয়ামতের ভয়াবহতা দেখে সেই মা বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। এরপরে আসুন, ওয়াসাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। এবং তাদের প্রত্যেকের সেদিন একটা মাত্র ভাবনা থাকবে। সবাই সেদিন নাফসি নাফসি করবে, নিজের কি অবস্থা হবে এটা নিয়ে সবাই পেরেশানি হয়ে থাকবে। তো হাসরের ময়দানটা কত ভয়াবহ হবে, আল্লাহু আকবার। তো সেই দিনে যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে, আমিন বিজাহিন নাবিল আমিন। এরপরে আসুন আমাদের লাস্ট সেকশন, যে সেদিন দুই ধরনের মানুষ হবে কাল হাসরের ময়দানে। দুই ধরনের মানুষ থাকবে। এক ধরনের মানুষ উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, যাদের চেহারাগুলো হবে উজ্জ্বল, যাদের ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। ডান হাতের মধ্যে আমলনামা পাওয়ার পরে ওদের চেহারাগুলো উজ্জ্বল থাকবে, মুখে হাসি থাকবে। দাহিকাতুম মুস্তাবশিরা, দাহিকা মানে হচ্ছে স্মাইল দেওয়া, হাসি দেওয়া। ওদের মুখটা হাসি উজ্জ্বল থাকবে। মুস্তাবশিরা, এবং সুসংবাদ পেলে আমরা তো খুশি থাকি, ওর এমন খুশির আত্মহারা হয়ে যাবে। ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গুবার, এবং আরেক শ্রেণীর মানুষ থাকবে যাদের চেহারাটা হয়ে থাকবে মলিন। ওদের চেহারার ভিতর অন্ধকার একটা ছাপ দেখা যাবে, অন্ধকার ছাপ দেখা যাবে, ভয়ের চিহ্ন থাকবে। সেদিন তাদেরকে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। শুধু তাই নয়, তারহাকুহা কতার, এবং তাদের চেহারাগুলোতে কালো অন্ধকার ছেয়ে যাবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজার, ওরা হচ্ছে কাফের এবং ওরা হচ্ছে গুনাহগার পাপী ব্যক্তি। একটু চিন্তা করে দেখুন যে আজকে যদি আমরা রং তামশায় ধোঁকাবাজি করে জাস্ট হেলায় হেলায় আমাদের জিন্দেগি অতিবাহিত করে ফেলি, সেই দিনটা কিন্তু বেশি দূরে নাই, খুব শীঘ্রই সেদিনটা আসবে। কাল্লা সায়া আলামুন সুম্মা কাল্লা সায়া আলামুন, খুব শীঘ্রই আমরা জানতে পারবো, সেই দিনটাও খুব শীঘ্রই আসবে। তো আমাদের দেখতে দেখতে সূরা আবাসা এর তাফসীর শেষ হয়ে গিয়েছে। তো এই সূরা থেকে আমরা কি কি শিখতে পারলাম? এই সূরা থেকে আমরা প্রথমে শিখতে পেলাম যে মানুষটা ধনী না গরিব, ছোট না বড়, এগুলো দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে সে একজন ইমানদার, সে একজন মুত্তাকি, সে একজন ভালো মানুষ। এটা দেখে আমাদের তাকে সম্মান গুরুত্ব দেওয়া উচিত। ঠিক আছে, এর মানে আবার এটাও নয় যে যারা খারাপ মানুষ ওদেরকে আমরা দাওয়াত দিব না, নয়। আল্লাহ তাআলা এই যে গঠন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে নিয়ে বিশেষভাবে আলোচনা করছে, এই ঘটনা যখন বর্ণনা করেছে, এর মানে এটাও বোঝাচ্ছে যে এইভাবেও করা যাবে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু এদিকেও গুরুত্ব দেওয়া উচিত। তো আমরা উভয় দিকে গুরুত্ব দিব, যেখানে যেটা প্রয়োজন, যাদের কাছে যেভাবে দাওয়াত পৌঁছালে তারা বুঝবে, দাওয়াতটা গ্রহণ করবে, আমাদের ওইভাবেই পৌঁছানো উচিত। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যে এখনো যদি আপনি গ্রাম সাইডে যখন আলোচনা করবেন, দেখবেন ওদেরকে যদি আপনি বলেন যে হাদিসে পাকের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন, ঠিক আছে, ওদেরকে বললে ওরা দেখবেন গ্রহণ করে ফেলেছে। হাদিসে আসছে যেহেতু ঠিক আছে, সত্য, হ্যাঁ, ওরা গ্রহণ করে ফেলবে। কিন্তু আবার দেখবেন অনেক মানুষ যখন আপনি হাদিসের কথাও বলতেছেন, ওরা যুক্তি খুঁজবে যে এটা তো অযৌক্তিক মনে হচ্ছে, হাউ ইজ ইট পসিবল, এটা কি সম্ভব, ওরা এরকম কথা বলবে। তো ওদেরকে আপনার এই হাদিসের সাথে যুক্তি, ইজমা, কিয়াস এগুলো যতটুকু মিলিয়ে বোঝানো উচিত এতটুকু করবেন। যাকে যেভাবে বোঝানো উচিত, যাদেরকে যুক্তির মাধ্যমে বোঝানো উচিত ওদেরকে যুক্তির মাধ্যমে বোঝাবেন। যাদেরকে জাস্ট কোরআন হাদিসের রেফারেন্স দিলেই চলে, ওদেরকে জাস্ট কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে দিবেন। ঠিক আছে, তো এটাই আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা দিয়েছে। এরপরে হচ্ছে কোরআন যে কত সম্মানিত,
এবং কোরআনকে যারা গ্রহণ করে ওরাও সম্মানিত হয়। এবং যত কোরআন থেকে যদি আমরা উপদেশ নিতে পারি, আমরা দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হয়ে যাব। এরপরে হচ্ছে আমরা যে অকৃতজ্ঞ সেটা নিয়ে আলোচনা করেছে। আমাদের উচিত সবসময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হওয়া, সবসময় আল্লাহ পাককে স্মরণ করা, ওনার কৃতজ্ঞতা আদায় করা, এবং সবসময় উনি কোন কোন নিয়ামত দিয়েছে, কি দিয়েছে সেই দিকে দৃষ্টিপাত করা। কিন্তু আমাদের একটা ব্যাড হ্যাবিট হচ্ছে আমাকে কি দেওয়া হলো না সেটা নিয়ে আমরা আফসোস করি, যে অন্যরা এটা পেয়েছে, ওইটা পেয়েছে, এমন হয়েছে, আমি কেন পেলাম না, আমি কেন হলাম না। এই যে আমার কি নাই সেই দিকে তাকাই, এটা করা উচিত না। সবসময় আমাদের দেখতে হবে কি আছে, কি দিয়েছে। আপনি যদি এই মন মানসিকতা তৈরি করতে পারেন এবং এইভাবে দেখতে পারেন, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার ভিতর থেকে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া, কৃতজ্ঞতা আসছে। এরপরে যে আল্লাহ তাআলা আমাদেরকে কি নাজ নিয়ামত দিয়েছেন সেগুলো নিয়ে বর্ণনা করেছেন। এবং 5 নাম্বার পয়েন্টে আল্লাহ তাআলা সেই কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি, সেই কিয়ামতের ভয়াবহ দৃশ্য কেমন হবে সেটা নিয়েও কথা বলেছে। সেদিন আমার সন্তানরা আমার কাছ থেকে পলায়ন করবে, আমার পিতামাতারা আমার কাছ থেকে পলায়ন করবে। সেদিন কেউ কারো আপন হবে না, কেউ কারো সাহায্যের জন্য এগিয়ে আসবে না। সেদিনটা কতই না ভয়াবহ হবে। কিন্তু সেই দিন ওই সমস্ত মানুষই আনন্দে থাকবে, ওই সমস্ত মানুষদের চেহারায় উজ্জ্বলময় হবে। দাহিকাত ওয়ুজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, যারা পৃথিবীতে ভালো কাজ করে যাবে এবং যারা পৃথিবীতে ভালো কাজ করে যাবে না, দর্শন, চুরি, ডাকাতি, চিন্তায়, রব্বে কারিমের নাফরমানিতে জীবন অতিবাহিত করবে, সেদিন তাদের চেহারাগুলো অন্ধকার হয়ে যাবে এবং সেদিন তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে এবং জাহান্নামে পাঠানোর ঘোষণা দেওয়া হবে। তো রব্বুল আলামিন যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করে এবং কোরআনকে বোঝার তৌফিক দান করে। আমিন বিজাহিন নাবিল আমিন। এবং আমাদের এই লাইভ সেশনটা কেমন হচ্ছে এবং এটা কন্টিনিউ করা উচিত কিনা এবং কিভাবে করলে আরো ইফেক্টিভ হবে, আরো ভালো হবে, সেই ব্যাপারও আমাকে আপনারা একটু জানাবেন। তো আমি আরো অনুপ্রাণিত হয়ে আরো ইনশাল্লাহ এই ধরনের ক্লাসগুলো আরো করার আগ্রহ পাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ তাআলা যেন আগামীকাল আমাদের সামনে যে সূরাতুত তাকবীর, সেই সূরা নিয়ে আলোচনা করার তৌফিক দান করে অগ্রিম সবাইকে দাওয়াত দিয়ে রাখলাম। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।